আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার ফরজ ইবাদত করার উদ্দেশ্যে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন, সেই রাসূলের প্রতি যার সুন্নাহকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এখানে আসা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সাবিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের সামনে খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের করণীয়। যেহেতু আমরা জানি আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি। যে মাসটি কি? এই ডিসেম্বর মাস। আমরা সকলে জানি আসলে আমরা স্বাধীনতা অর্জন করেছি দুইবার। প্রথম হচ্ছে 1947 সালে দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্নাহ এই দুইজন নেতার নেতৃত্বে 1947 সালে পাকিস্তান এবং ভারত নামে দুইটি দেশ বিভক্ত হয়ে যায়। স্বাধীনতা হওয়ার পেছনে কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। যেমন মুসলিমরা যে এলাকায় বসবাস করত, দেখা যাইত ইংরেজরা শাসন ছেড়ে দেওয়ার আগে, এ দেশ থেকে চলে যাওয়ার আগে তারা একটা নীতি করে গিয়েছিল। যে অঞ্চলগুলোতে ছিল মুসলিম অধ্যুষিত সেই এলাকাগুলো শাসনভার দিয়ে গিয়েছিল হিন্দুদের হাতে। আবার যে অঞ্চলগুলোতে হিন্দুরা বা হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ ছিল ওই এলাকায় শাসনভার দিয়েছিল মুসলিমদের ওপরে। এটা ছিল তাদের একটা কৌশল, যাতে করে এই ভারত উপমহাদেশ তারা স্বাধীনতা অর্জন করতে পারলেও তাদের ভেতরে যেন জাতীয় ঐক্য তৈরি না হয়ে যেন তারা উন্নত জাতিতে পরিণত হতে না পারে, এটা ছিল তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এজন্য তারা বিভিন্নভাবে এই অঞ্চলটাকে বিভক্ত করার একটা ষড়যন্ত্র করেছিল। যেমন হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর একটা ষড়যন্ত্র করেছিল, খ্রিস্টান মিশনারিদেরকে দিয়ে ধর্মান্ধ করার চক্রান্ত করেছিল। এভাবে যখন মুসলিমরা বুঝতে পারল যে এই ইংরেজরা আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার খর্ব করতেছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা নষ্ট করতেছে, তখনই মুসলিমরা তাদের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন শুরু করে। হিন্দুরাও ঠিক অনুরূপভাবে তখন তারা বুঝতে পারল যে তাদেরও স্বাধীনতার প্রয়োজন আছে। তখন তারা মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তৈরি করে, আর মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে তৈরি হয় মুসলিম লীগ। এইভাবে দুটি দল তৈরি হয়ে দুই অঞ্চলের স্বাধীনতা অর্জনের জন্য তারা চেষ্টা করে। তাই মুসলিমদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং তাদের অধিকার আদায়ের জন্য যে অঞ্চলগুলো ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই এলাকাগুলোকে নিয়ে পাকিস্তান নামে একটি রাষ্ট্র তৈরি হয়। আর যে এলাকাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল সে এলাকায় হিন্দুস্তান তথা ভারত তৈরি হয়ে যায়। এভাবে দুইটি দেশ 1947 সালে বিভক্ত হয়ে যায়। মূলত উদ্দেশ্য ছিল কি? 47 সালের দেশভাগের মূল উদ্দেশ্যই ছিল, তখনকার যারা মুসলিম নেতা ছিলেন তাদের উদ্দেশ্য ছিল মুসলিমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বসবাস করবে, তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, ইসলামী আইনের ভিত্তিতে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে, যার মাধ্যমে মানুষ তাদের ন্যায্য অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এটা ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এগুলো ব্যবহার করেছিল, যেটা আমরা সকলে ইতিহাস পড়লে জানতে পারি। কিন্তু দেখা গেল তারা আমাদেরকে স্বাধীনতার পরে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত তারা আমাদেরকে শোষণ করেছে। তারা আমাদেরকে
ওই 47 সালের স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে তাদের জুলুম, তাদের স্বৈরতান্ত্রিকতা, তাদের বৈষম্যকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করেছে। আর যখনই মানুষ এটার বিরুদ্ধে বলতে গিয়েছে, ধর্মীয় তকমা লাগিয়ে দিয়েছে যে এরা ইসলাম চায় না, এরা ইসলামের শত্রু। বিভিন্ন রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে তারা আন্দোলনকে, মুসলিমদের অধিকারকে দমন করতে চেষ্টা করেছে। তো যাই হোক, এভাবে মুসলিমরা তাদের অধিকার যখন পায়নি, দেখা গেছে আমরা পূর্ববঙ্গের বা বাংলাদেশের মানুষরা তখন আমাদের নতুন করে স্বাধীনতার চেতনা শুরু হয়েছে যে আমাদের পাকিস্তানের আন্ডারে থাকলে আমাদের দেশ, আমরা আমাদের অধিকার পাবো না, আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো না, বা আমাদের যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই জাতীয় যে অধিকারগুলো, এগুলো আমরা অর্জন করতে পারতেছি না। এটা তারা মনে করলো। তারা তাদের স্বাধীনতা অর্জনের জন্য, তাদের অধিকার আদায় করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা 1970 সালের নির্বাচনে একটি দলকে ক্ষমতার যাওয়ার জন্য তারা ভোট দেয়। কিন্তু তারা পশ্চিম পাকিস্তানের লোকেরা বা শাসকরা সেটা হস্তান্তর করতে রাজি হয় না। পরবর্তীতে বাংলাদেশের মানুষরা সেটার বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তারা একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব দেশ হিসাবে 1971 সালের 16ই ডিসেম্বর তারা স্বাধীনতা অর্জন করে, যেটা আমরা জানি। মার্চে শুরু হয়েছিল, 9 মাস যুদ্ধ করে ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে 1947 সালের স্বাধীনতার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ইনসাফ, এগুলোই ছিল, অর্থাৎ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য, উদ্দেশ্য, চেতনাই ছিল যে মানুষের ভেতরে সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ইনসাফ, অর্থাৎ মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা। এগুলো ছিল মৌলিক উদ্দেশ্য। কিন্তু দেখা গিয়েছে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলো আমরা এখনও যথাযথভাবে আদায় করতে পারিনি। এজন্য দায়ীকে? দায়ী হচ্ছে আমরা নিজেরা। আসলে আমরা আবেগতাড়িত হয়ে কিছু করতে পারি, কিন্তু আবেগ দিয়ে কিন্তু কখনো একটা আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়। আমরা 1971 সালে যারা যুদ্ধ করেছেন, তাদের চেতনা ছিল, তাদের আদর্শ ছিল, তারা চাচ্ছিল একটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাম্য, মৈত্রী প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার কায়েম হবে। এটা ছিল তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য একটা লক্ষ্য, উদ্দেশ্য ছিল। কিন্তু দেখা গিয়েছে পরবর্তীতে এই মানুষগুলো সঠিক শিক্ষা না থাকার কারণে, আদর্শ ঠিক না থাকার কারণে, আদর্শিকভাবে মানুষদের চেতনা ঠিক না থাকার কারণে আসলে লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলেও কর্মপন্থা ঠিক থাকেনি। এটাই বাস্তবতা। তাই তো দেখা গিয়েছে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি কম্বল 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল, আমারটাই শেষ পর্যন্ত নাই। কেন বলেছিলেন? দুঃখ করে বলেছিলেন। তিনি তার সরকারি ভাষণগুলো আপনারা শুনবেন, দেখবেন সেখানে শেখ মুজিব বলেছিলেন যে আমার আশেপাশে হচ্ছে চাটার দল, চাটুকাররা সব চাটুকারিতা করবে, তেলেসমাতি করবে আর তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করবে। কারণ তিনি বুঝতেন, কারণ তিনি বিচক্ষণ রাজনৈতিক নেতা ছিলেন, এজন্য তিনি বিষয়গুলো বুঝতে পারতেন এবং তিনি বলতেন। কিন্তু দেখা গিয়েছে যে মানুষের ভেতরে মূল চেতনা না থাকার কারণে, আদর্শ নীতি নৈতিকতা না থাকার কারণে তার ওই উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয়নি। অর্থাৎ আদর্শহীন হলে কখনো আদর্শর কথা বললে সে আদর্শ বাস্তবায়ন করা যায় না। অর্থাৎ সে সময়ের মানুষদের, আমাদের ভেতরে যারা আমরা সাধারণ মানুষ ছিলাম, আমাদের ভেতরে মানবিক মর্যাদা, ইনসাফ, ন্যায় বিচার, সাম্য, এইগুলো ইনসাফের যে কথাগুলো আমরা শুনতাম, এগুলোকে নিজেদের ভেতরে, নিজেদের ব্যক্তিগত, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মেনে চলার মতন মানসিকতা আমাদের ভেতরে ছিল না। তাই আসলে স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল চেতনা, মূল যে সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ, ন্যায় বিচার, অধিকার, এগুলো এখনও প্রতিষ্ঠিত হয়নি। এজন্য কে দায়ী? শুধুমাত্র যারা শাসন করেছে তারা দায়ী? জি না, আমরা নিজেরাও দায়ী। কেননা আপনারা লক্ষ্য করেন, সরকার একটা আইন তৈরি করেছে, কি? সড়ক নিরাপত্তা আইন, কিন্তু কেউ মানে না। সরকার তো আইন তৈরি করেছে, যারা প্রয়োগ করবে তারাও মানে না, আমরা যারা জনগণ আছি আমরাও মানি না। তার মানে বোঝা যাচ্ছে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। এটার অভাব কি? এটার জন্য আপনি আমি নিজেরা দায়ী, বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা দায়ী। একজন ছেলে হবে না, দুইজন চাওয়ার পরে এটা বাস্তবায়ন হবে না। এটা সকল মানুষদের ভেতরে একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে। তা না হলে
এই জাতীয় চেতনা যদি নষ্ট হয়ে যায়, আদর্শহীনতার দিকে যে আমরা চলে যাই, তাহলে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু তার আগেও তো আরেকবার অর্জন করেছিলাম। ঠিক দেখা যাবে আমাদের নীতি নৈতিকতা আদর্শ যদি না থাকে, তাহলে এই স্বাধীনতার যে মূল চেতনা এটাকে বিকৃত হয়ে কেউ কেউ নিজের স্বার্থে ব্যবহার করবে, নিজের অবৈধ উপার্জনকে বৈধ করার জন্য চেতনার ব্যবসা করতে পারে। যেমন 1947 সালের স্বাধীনতার যারা অর্জন করেছে তারাও করেছিল। তারা বলেছিল যে আমরা পশ্চিম পাকিস্তানের নেতারা দেশ স্বাধীন করছি, আমরা যা করব আমরা তাই, সব কিছু আমাদের। এটা ছিল তাদের চিন্তা চেতনা। ঠিক ওই রকম আবার মানসিকতা আমাদের ভেতরেও তৈরি হতে পারে। এজন্য আপনাকে আমাকে সকলকে অবশ্যই স্বাধীনতার যে মূল চেতনা এটাকে সামনে রাখতে হবে। কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ইনসাফ, এগুলো মানুষের অধিকার, এগুলো ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য। তাহলে আমরা যে 1971 সালে দেশ স্বাধীনতা অর্জন করেছে এটাকে টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে কাজ করতে হবে। শুধুমাত্র স্বাধীনতার দিন আসলে পরে শহীদ মিনারে ফুল চড়িয়ে বা স্মৃতিসৌধে ফুল দিয়ে কোনো স্বাধীনতার চেতনা লালন হয় না। এগুলো আনুষ্ঠানিকতা করা হচ্ছে, আর এগুলো করার ভেতরে কোনো ফায়দা আছে আমার মনে হয় না। কেন? আপনার শহীদ মিনারে ফুল দিলাম বা স্মৃতিসৌধে ফুল দিলাম, এই যে ঠান্ডায় মানুষ আজ কি অবস্থা বিরাজ করতেছে, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের একটা কম্বল পাচ্ছে না বা একটা ভালো পোশাক পাচ্ছে না শীতের। এই ফুলগুলো শহীদ মিনারে না দিয়ে আমরা যদি যারা এই ফুলগুলো দিয়েছে তারা এই টাকাটা, অর্থটা, সম্পদটা যদি এক জায়গায় করে যদি তারা এটা দিয়ে তারা কিছু কম্বল কিনতো, শীতের পোশাক কিনতো, কিনে যদি গরিব মানুষকে দিত, এটা বেশি লাভ হতো না শুধু এই শহীদ মিনারে অথবা স্মৃতিসৌধে ফুল দিলে কল্যাণ বেশি হবে? কোনটা? শহীদদের দরকার কি? শহীদদের দরকার হলো আপনার আমার পক্ষ থেকে দোয়া। আমরা তাদের জন্য দোয়া করবো, এটাই তাদের প্রাপ্য হবে। ফুল দেওয়ার ভেতরে কোনো কল্যাণ নাই। বরং ফুল না দিয়ে যদি আমরা কি করতাম, ওই টাকাটা, অর্থটা মানুষের কল্যাণার্থে, জনগণের কল্যাণার্থে ব্যয় করতাম, তাহলে যেহেতু তাদের কল্যাণার্থে আমরা কাজ করতেছি, সেহেতু দেখা যেত তারা এটা সৎকায় জারিয়া সব পেতে থাকতো। কিন্তু আমরা সেটা করলাম না করে এমন কিছু কাজ করলাম যেটাকে শিরিক হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। কারণ কেউ যদি মনে করে যে এখানে শহীদ মিনারে ফুল দিলে বা স্মৃতিসৌধে ফুল দিলে এখানে কল্যাণ হবে বা এটা শ্রদ্ধা করতে হবে, না করলে স্বাধীনতার চেতনা হবে না, তাহলে এটা শিরিক হয়ে যাবে। এই শিরিকি চেতনা আমাদেরকে এখন স্বাধীনতার নামে আমরা শিখতেছি। আসলে এগুলো আমাদের বোঝার ভুল বা আমাদের সঠিক কর্মনীতি না জানার ভুল, আদর্শিক সঠিক চিন্তা চেতনার ভুল। এজন্য আমাদেরকে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে। আসলে গতানুগতিকভাবে চললে হবে না, আপনাকে আমাকে সব কিছু চিন্তা করতে হবে, মানবিকতার বিবেচনা করতে হবে, নিরপেক্ষতা আনতে হবে। আমি যেখানে আছি সেখান থেকে আপনাকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এই নিরপেক্ষতা বজায় না থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। কেননা আমরা লক্ষ্য করতেছি পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, তারপরে চট্টগ্রাম, এই অঞ্চল, ফেনী অঞ্চলটা সহকারে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলতেছে। তারা দেখবেন এই যে আমাদের দেশে যারা রোহিঙ্গা আসছে, এখানে সহযোগিতা করার নাম করে দাতব্য বিভিন্ন এনজিওর মাধ্যমে সে অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান করা হচ্ছে, শিক্ষা দেওয়ার নাম করে, অর্থনৈতিক সাহায্য করার নাম করে, অথবা দেখা যাচ্ছে ওখানে বিভিন্ন ধরনের দাতব্য প্রতিষ্ঠান, ক্লিনিক করা হয়েছে। এগুলোর মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করতেছে। চাকমা, বার্মা, এদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারতের ত্রিপুরা সহ এই অঞ্চলটা, আমাদের পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলটা নিয়ে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র তৈরি করার একটা প্ল্যান চলতেছে। এটা তাদের দীর্ঘমেয়াদী প্ল্যান। এগুলো যে হচ্ছে, দেখা যাবে একসময় তারা ওই অঞ্চলের যারা সশস্ত্র বাহিনী রয়েছে বা যারা খ্রিস্টান প্রচারক আছে, তারা একসময় বলবে যেহেতু আমরা এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, অথবা আমরা এই অঞ্চলের স্বাধীনতা চাই, বলতেই পারে। তো এই যে স্বাধীনতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে, এই স্বাধীনতা আমাদের 1971 সালের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য, স্বাধীন সার্বভৌমত্ব দেশকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই তো আমাদেরকে কিছু না কিছু করতে হবে। তা না হলে তো এদের স্বাধীনতা টিকানো যাবে না। কেননা কথাই আছে যে স্বাধীনতা অর্জন করা যত সহজ, টিকিয়ে রাখা তার চাইতে বেশি কঠিন। এজন্য যদি আমি স্বাধীনতার চেতনা, মূল যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, ইনসাফ, আদল, এগুলো যদি প্রতিষ্ঠা করতে না পারি, মানুষের ন্যায় বিচার যদি দিতে না পারি, মানুষের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো যদি দিতে না পারি, জাতীয় ঐক্য যদি তৈরি করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব একদিন বিলীন হয়ে যাবে। দেখা যাবে প্রজন্মের পর প্রজন্ম
কয়েক প্রজন্ম পর দেখা যাবে আমাদের ভেতরে আর স্বাধীনতার ওই চিন্তা না কাজ করবে না। তখন আমাদের ভেতরে খাওয়া দাওয়া ফুর্তি করার নীতি চলে আসবে, স্বেচ্ছাচারিতা আসবে, স্বৈরতান্ত্রিকতা আসবে। তখন আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। এজন্য আপনাকে আমাকে অবশ্যই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তাই যেহেতু আমাদের 16ই ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি মুসলিম রাষ্ট্র আমরা পেয়েছি। হোক আমাদের শাসন ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমরা যে অঞ্চলে বসবাস করি সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তো যদি কাশ্মীর হতো কি অবস্থা হতো? আমাদের দেশ যদি স্বাধীনতা অর্জন না করে যদি পরাধীন থাকতো, তাহলে বার্মার যে রোহিঙ্গারা তাদের কি অবস্থা চিন্তা করুন। ওই রকম হয়ে টিকে রাখার জন্য, এর মানবিক মর্যাদাকে টিকে রাখার জন্য, এর মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে আমাকে কিছু কাজ করতে হবে। শুধু প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, তারাই শুধু স্বাধীনতা অর্জন টিকিয়ে রাখতে পারবেন না। কেননা যদি তাই হতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। কেননা পশ্চিম পাকিস্তানের যারা আমাদেরকে শাসন করছিল তারাও তো চেষ্টা করেছে, তারা তাদের সেনাবাহিনী দিয়ে বিদ্রোহ দমন করার চেষ্টা করেছে। যারা স্বাধীনতা চেয়েছে তাদেরকে দমন করতে চেয়েছে, কিন্তু পেরেছে? পারেনি, কারণ জনগণ চায়নি, তাই তারা পারেনি। ঠিক অনুরূপভাবে আজকে আমরা যদি সচেতন না হই, আমরা যদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার সেটা যদি করার মানসিকতা না থাকে, তাহলে সরকারে যারা আছে তারাও যদি চেষ্টা করে, আর আমাদের বিরুদ্ধে যারা স্বাধীনতাকে খর্ব করতে চায়, ধ্বংস করতে চায়, তারা যদি ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালায়, তাহলে সরকার চাইলেও বা সেনাবাহিনী চাইলেও হবে না যে আমরা চেতনাগতভাবে ঐক্যবদ্ধ না থাকি। এজন্য আপনাকে অবশ্যই আমাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি? 1 নম্বরে আপনাকে আমাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্যকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভেতরে বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, বিভিন্ন বিভক্তি থাকতে পারে, ব্যক্তিগত বুঝের কম বেশি থাকতে পারে, কিন্তু আপনাকে আমরা এটা মনে রাখতে হবে যে আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিমদের ঐক্যবদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ এখানে। তো এই জন্য আপনার আমার সঙ্গে মতের ভিন্নতা থাকতে পারে, এক দলের সঙ্গে আরেক দলের বিভিন্ন কর্মপদ্ধতির ভিন্নতা থাকতে পারে। এজন্য জাতীয় ঐক্য, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। যারাই কাজ করবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে না। এজন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলমানদের অধিকার, মুসলমানদের স্বার্থকে, কোরআন ও সুন্নাহর স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ইখতিলাফ ভুলে গিয়ে আপনাকে আমাকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি গঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে ঐক্যবদ্ধতা ছাড়া জাতি গঠন হয় না, আর জাতীয় ঐক্যতা ছাড়া জাতিকে টিকে রাখা যায় না। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে ঈমানদারগণ, হে মুসলিমগণ, হে মানুষেরা, তোমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহ পাকের রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে, ইসলামকে আঁকড়ে ধর, ঐক্য প্রতিষ্ঠা করো। তাহলে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় বসবাস করি, তাই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে পরিচালনা করার জন্য, ইসলামকে নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তাহলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে। তাছাড়া যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করি তাহলে সম্ভব না। তবে হ্যাঁ, আমাদের অন্য সকল মানুষদের ঐক্যবদ্ধতা লাগবে। এখানে যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদেরকেও ঐক্যবদ্ধ করতে হবে। এই জন্য আমরা দেখি ঐক্যের পদ্ধতি দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পদ্ধতিতে ঐক্য করেছেন। এক, সকল মুসলমানদের ভেতরে একটা ঐক্য প্রতিষ্ঠা করেছেন, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ইসলামী আকীদা এবং বিশ্বাস, ঈমানের ভিত্তিতে সকল মুসলমানের ঐক্য হবে। কোরআন সুন্নাহর ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে সকল মুসলিমদের ঐক্য হবে। আর দেশের ভেতরে অন্যান্য জাতির লোকেরা যারা আছে, অন্যান্য ধর্মের লোক যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতি, ছোট বিভিন্ন জাতি উপজাতি আছে না, এদের ভেতরে একটা ঐক্য হতে পারে, সেটা হচ্ছে অধিকারের ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। সেখানে আউস, খাজরাজ, বনু কাইনুকা এই 3টি ইহুদি গোত্র ছিল এবং সেখানে কিছু পৌত্তলিক ছিল যারা আগে থেকে পৌত্তলিকতা ধর্মে বিশ্বাস করত, খ্রিস্টান ছিল। এই লোকগুলোকে নিয়ে এবং মুসলিমরা সব মিলে একটা সম্মিলিতভাবে একটা সনদ করলেন, যেটাকে আমরা মদিনার সনদ
বলে থাকি, এই যে মদিনার সনদ করলেন, এটা কি আকীদার ভিত্তিতে হয়েছিল? না, এখানে অধিকারের ভিত্তিতে ঐক্যটা হয়েছিল যে মদিনা রাষ্ট্রে যারা বসবাস করবে, এই রাষ্ট্রে যারাই বসবাস করবে তাদেরকে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার সব কিছু দেওয়া হবে। অর্থাৎ মানবিক যে মূল্যবোধ, মানুষের যে অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, এই অধিকারের ভিত্তিতে তিনি একটা ঐক্যবদ্ধ দেশ গঠন করেছিলেন, একটি রাষ্ট্র গঠন করেছিলেন, যেটাকে মদিনার সনদের মাধ্যমে বলা হয় মদিনা রাষ্ট্র। তাহলে অধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধতা আমাদের থাকবে, সকল ধর্মের মানুষদের কিনা ঐক্যবদ্ধ হব অধিকারের ভিত্তিতে, স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে মুসলমানদের অধিকারের ভিত্তিতে, মুসলমানদের ঈমান ও আকীদার ভিত্তিতে। এটা হচ্ছে ইসলামী আকীদা, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এটা শুধু মুসলমানদের ভিতরে ঐক্য হতে হবে। তাহলে মুসলমানদের ঐক্য হবে আকীদার ভিত্তিতে, আর অন্যান্য সকল ধর্মের মানুষদেরকে নিয়ে ঐক্য হবে অধিকারের ভিত্তিতে। সকল মানুষ তার ধর্ম পালন করবে, সকল মানুষ তার ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করবে, ন্যায় বিচার পাবে। এই অধিকার ভিত্তিক যত অধিকার আছে সব অধিকার ভিত্তিক ঐক্যবদ্ধতা থাকতে হবে আমাদের দেশে। তাহলে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব হবে। তা না হলে আমাদের ভেতরে যদি সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ে, দাঙ্গা হাঙ্গামা যদি লাগতে থাকে, তাহলে কি ঐক্য থাকবে? যখন আমরা নিজেরা হানাহানিতে লিপ্ত হব, আমাদের যারা স্বাধীনতার শত্রু রয়েছে, আমাদের স্বাধীনতাকে যারা ধ্বংস করতে চায়, তারা এই সুযোগটা ব্যবহার করবে। তাই আমাদেরকে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের খাতিরে, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মানুষের যে অধিকার, এই অধিকার যদি না থাকে বিভক্ত তৈরি হবে। এজন্য অবশ্যই আপনার আমার প্রতি যে দায়িত্ব রয়েছে, একজনের প্রতি আর একজনের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, মানুষের যে অধিকারগুলো আছে ব্যক্তিগত পর্যায়ে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অধিকারগুলো দিতে হবে। প্রত্যেক মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যেক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যেই হোক না কেন, সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব হবে। যদি তা না হয়, তাহলে দেখা যাবে পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে বিভক্ত তৈরি হবে, দলাদলি তৈরি হবে। এভাবে ঐক্যকে বিনষ্ট হয়ে যাবে, আর ঐক্য বিনষ্ট হলেই স্বাধীনতার সার্বভৌমত্ব টিকবে না। এজন্য অবশ্যই আপনাকে আমাকে মানুষের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সে যেই হোক না কেন, মানুষ হিসাবে সকলের যে অধিকার রয়েছে, পাওনা রয়েছে, তা আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সকল স্তরে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে। স্বনির্ভর অর্থাৎ আমাদের অর্থনীতিকে চালাইতে আমাদের নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে, অন্য দেশের উপরে নির্ভর করে চললে হবে না। যদি অন্য দেশের উপরে নির্ভর হই, তাহলে যে পেঁয়াজ ছিল কত 40 টাকা 30 টাকা কেজি, সে পেঁয়াজ হয়ে গেল কত 200-250 টাকা কেজি হয়ে গেল। কেন? আমরা নিজেদের উপরে নির্ভরশীল না হয়ে অন্য রাষ্ট্রের উপরে বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিলাম। এজন্য তারা বন্ধ করে দিয়েছে, আমাদের দাম, পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এরকম চাউলের দাম বৃদ্ধি পাবে, এরকম অন্যান্য পণ্য দ্রব্যের, খাবারের দাম বৃদ্ধি পাবে, প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে। যদি আমাদের নিজেদের অর্থনীতিকে, নিজেদের দেশের স্বনির্ভরতা না আসে, নিজেদের উন্নয়ন যদি আমরা নিজেরা করতে না পারি, অর্থনীতির চাবিকাঠি আমাদের হাতে যদি না রাখতে পারি, অন্য রাষ্ট্রের কাছে যদি দিয়ে রাখি, তাহলে স্বাধীনতা টিকবে না। দেখা যাবে তারা দাম বৃদ্ধি করে দেবে, এমন অরাজকতা সৃষ্টি করবে যে আমাদেরকে তাদের ছাড়া উপায় নেই। যেমন এরকম হয়েছে, যেমন হায়দ্রাবাদ একসময় স্বাধীন রাষ্ট্র ছিল, একসময় একটা স্বাধীন, বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সেখানে এমন একটা পরিবেশ তৈরি করেছে, পরে বাধ্য হয়ে ওই রাষ্ট্রের যিনি শাসক ছিলেন, তিনি ভারতকে ও দেশ দিয়ে দিয়েছে, হায়দ্রাবাদকে দিয়ে দিয়েছে। কেন? ভারত নির্ভর হওয়ার কারণে এই অবস্থাটা হয়েছিল। তো এই জন্য আমাদেরকেও স্বনির্ভর হতে হবে, অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে, নিজেদের দেশের উন্নয়ন নিজেদেরকেই করতে হবে। হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের লেনদেন থাকবে, পররাষ্ট্রনীতি চলবে, সকল প্রকার বৈধ আপনার স্বার্থকে কেন্দ্র করে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে, কিন্তু তাদের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল করা যাবে না। তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস হবে, সেটা যে দেশের সঙ্গেই হোক না কেন। আমাদেরকে অবশ্যই নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে স্বনির্ভরশীল হতে হবে, অর্থনীতি স্বনির্ভর করতে হবে, নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এজন্য বেশি বেশি করে আমাদেরও তো দোষ আছে, আমরা নিজেদের দেশীয় পণ্য দ্রব্য কিনি কম, একটু দাম বেশি, দেশি চিনির দাম একটু বেশি, এজন্য আমরা কিনি না। কি কিনি? বিদেশি চিনি, ভারতীয় চিনি কিনি, ভারতীয় পণ্য দ্রব্য কিনি, বা অন্য দেশের পণ্য দ্রব্য কিনি। এখানে কি সরকার কি আমাদেরকে বলে দিয়েছে কি তোমার পণ্য কিনতে হবে না? কিন্তু আমাদের মানসিকতা তৈরি হয়ে গেছে যে দেশীয় পণ্য ভালো না, দেশীয় পণ্য খারাপ, দেশীয় পণ্যের দাম বেশি।
ভালো জিনিসের দাম একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তাহলে আমাদেরকে নিজেদের পণ্য দ্রব্য কিনতে হবে, তাহলে সম্ভব স্বনির্ভরশীল অর্থনীতি প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা যদি অন্য দেশের পণ্য দ্রব্যের প্রতি বেশি ঝুঁকে পড়ি তাহলে তো সমস্যার সৃষ্টি হবে। এজন্য নিজেদের অর্থনীতিকে স্বনির্ভর অর্থনীতি করতে হবে, নিজেদের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। তা না হলে এই সমাজ ব্যবস্থায় অর্থনীতিকে টিকিয়ে রাখতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আজ জাতীয় ঐক্য বিভক্তির সৃষ্টির মূল কারণ হচ্ছে আমাদের দেশে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চলতেছে। মাদ্রাসা শিক্ষা, সেখানে আলিয়া কমই হয়েছে, আলিয়ার ভেতরে আবার দেখা গেছে কয়েক প্রকার, আবার কমই যে শিক্ষা ব্যবস্থা আছে ওখানেও আবার এক এক হুজুরের এক এক বোর্ড করে বসে আছেন, 8টা 12টা বোর্ড। এই যে বিভক্তিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, এটা দিয়ে জাতির ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। বরং আমাদেরকে উচিত, সরকারের উচিত হবে একমুখী শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা থাকবে। অর্থাৎ প্রত্যেক ধর্মীয় নাগরিক তাদের ধর্মীয় জ্ঞান অর্জন করবে, এটা বাধ্যতামূলক থাকতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম শিখবে। মুসলমানরা আরবি শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, যত মুসলিম যে জ্ঞান রয়েছে, ইসলামী সাহিত্য রয়েছে, ইসলামের ইতিহাস, এগুলো জানবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা কারিকুলাম তৈরি করতে হবে, ধর্মীয় এবং মৌলিক জ্ঞানগুলো তাদেরকে দিতে হবে, একমুখী করতে হবে শিক্ষা ব্যবস্থা। তারপরে আপনার অনার্স লেভেলে বা ডিগ্রি ওখানে গিয়ে আপনি আলাদা করেন, কোরআন এক সাবজেক্ট, হাদিস এক সাবজেক্ট, বিষয়ভিত্তিক আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে আপনি দেন। যে যার ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার দিকে সে ধাবিত হবে। এই একমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বহুমুখী শিক্ষা দিয়ে দেখা যাচ্ছে আলিয়ার সঙ্গে কৌমির বনে না, কৌমির সঙ্গে আলিয়ার বলে না, জেনারেল ছাত্রদের সঙ্গে মাদ্রাসার ছাত্রের বনে না। কারণ কি? বহুমুখী শিক্ষা ব্যবস্থা। কিন্তু আপনি যান সৌদি আরবে, যান কাতারে, যান বা মধ্যপ্রাচ্যে যান, অন্যান্য দেশে কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থা। শুধুমাত্র পাকিস্তান, ভারত, এই বাংলাদেশ, এই উপমহাদেশে সমস্যা হচ্ছে আমাদের বহুমুখী শিক্ষা ব্যবস্থা। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই সরকারকে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। কেননা এখানে বিভক্ত তৈরি হচ্ছে, আমি যেটা লক্ষ্য, কারণ আমি ব্যক্তিগতভাবে জেনারেল ছাত্র, তারপরে আমি আলিয়া মাদ্রাসায় থেকে পড়তেছি, কমি মাদ্রাসায় পড়েছি, আমি দেখেছি, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি এটা মনে করি যে বহুমুখী শিক্ষা ব্যবস্থা জাতীয় বিভক্তির সৃষ্টির অন্যতম একটি কারণ। তাই একমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান করব, আলেমদের নিয়ে বসেন, যারা বুদ্ধিজীবী আছেন, ভালো কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তাদেরকে নিয়ে বসে একটি তাওহীদ ভিত্তিক, ইসলাম ভিত্তিক, অন্যান্য ধর্মের স্বাধীনতা দিয়ে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম তারা শিখবে। এভাবে একটা একমুখী শিক্ষা ব্যবস্থা তৈরির জন্য একটা চাপ তৈরি করতে হবে, যাতে করে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয় এবং স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারি। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় নাই, তারপরেও আমি কিছু কথা বলেই শেষ করতেছি। আরেকটা বিষয় হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সকলের ন্যায় বিচার। অন্যায় যারা করবে তাদেরকে ন্যায় বিচার আওতায় নিয়ে এসে, যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে খালাস দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে। আজ আমাদের বিচার ব্যবস্থায় লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে। কোনো এই মামলার দেখা যাচ্ছে একবার মামলা হলে 30 বছর 20 বছর পর্যন্ত চলতেছে। যে মামলা করেছে তারও জমিন শেষ, তারও টাকা পয়সা শেষ, যে মামলার যার বিরুদ্ধে করা হয়েছে ওরও জমি জমা শেষ। মানে কি? সবাইকে ফকির বানানো হচ্ছে। এই বিচার ব্যবস্থা দিয়ে স্বাধীনতা টেকানো যাবে না, বরং আমাদের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যে অপরাধী শাস্তি দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। যেমন সৌদি আরবে দেখবেন যে অপরাধ করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরে রায় হয়ে যাচ্ছে, সাক্ষী নিয়ে আসতেছে, রায় হয়ে যাচ্ছে। তো এরকম আপনাকে তাড়াতাড়ি বিচার করতে হবে। দীর্ঘমেয়াদী বিচার ঝুলিয়ে রাখলে ন্যায় বিচারও হয় না, বরং এখানে সকলেই ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আপনাকে আমাকে এই বিষয়ে খেয়াল থাকতে হবে, ন্যায় বিচারের প্রয়োজনে কাজ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সকল ধর্মের মানুষদের ধর্ম প্রচার, মতভেদ যারাই করবে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। মত প্রকাশের স্বাধীনতা যদি বন্ধ হয়ে যায় তাহলে সমাজে বিভক্তি তৈরি করবে, বিদ্রোহ হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সকল মতের মানুষদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এটা মৌলিক অধিকার, এটা থেকে বিরত রাখা উচিত নয়। অবশ্যই স্বাধীনতা দিতে হবে মত প্রকাশের। তারপরে রাজনৈতিক অধিকার দিতে হবে, সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে, সেটা দিতে হবে। তারপরে ধর্ম প্রচারের স্বাধীনতা,
অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে, প্রচার করবে, এটা স্বাভাবিক। ওয়াজ মাহফিল হবে, তাফসির মাহফিল হবে, হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এভাবে প্রত্যেক ধর্মের মানুষদেরকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে, তা না হলে ধর্মীয় বিভক্তি দলাদলি সৃষ্টি হবে। এভাবেই স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতির সম্মুখীন হবে। তাই আমাদেরকে অবশ্যই এভাবে আরও কিছু কাজ করতে, যেমন সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, আমাদের দেশের শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, নিজেদের স্বার্থে আমাদেরকে অবশ্যই নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেদের দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি তৈরি করতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব নয়। সর্বোপরি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে, যারা স্বাধীনতাকে খর্ব করে আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চাবে, রাজনীতিকে ধ্বংস করতে চাবে, আমাদের ধর্মীয় স্বাধীনতাকে নষ্ট করতে চাবে, মানুষের অধিকার নষ্ট করতে চাবে, এরাই তো হচ্ছে প্রকৃত স্বাধীনতা বিরোধী। যারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করবে, তাদের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেরকম মানসিকতা, যোগ্যতা, মেধা দরকার, এই মেধা এবং যোগ্যতা যেন আমাদেরকে দান করেন। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, কোরআন এবং সুন্নাহর পড়াশোনা বৃদ্ধি করুন। আমাদের চালিকা শক্তি হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া আসল চেতনা নষ্ট হয়ে গেলে সকল চেতনা ব্যর্থ হবে। ইসলাম ছাড়া পৃথিবীতে দুনিয়ায় শান্তি দেওয়ার কোনো রাস্তা নাই, আদর্শ নাই। তাই আমাদেরকে, যেহেতু মুসলিম, তাই আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। এজন্য আগে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আমাদের সে আলোকে জীবন পরিচালনা করতে হবে, ব্যক্তিতে, সমাজকে, রাষ্ট্রকে সাজাইতে হবে। তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর যদি তা না হয়, স্বেচ্ছাচারিতা হয়ে গেলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, আমাদের স্বাধীনতা নষ্ট হবে, ধর্মীয় চেতনা নষ্ট হয়ে গেলে সকল চেতনায় ধ্বংস হয়ে যাবে। তাই আসুন আমরা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকি, কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবনকে তৈরি করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।